আমি 100% শিওর যে অন্য জায়গায় একটা সংসার পাচ্ছে। দাম্পত্য জীবনে মানুষের টানাপোড়েন থাকে, কিন্তু তারপরও কি অদ্ভুত মায়ায় দুজন দুজনকে ভালোবেসে মায়ার বাঁধনে থেকে যায়, কাটিয়ে দেয় সারা জীবন। এমন গল্পকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম মায়া। মূলত মাদক, নারীর সংগ্রাম, পারিবারিক টানাপোড়েন সহ সমাজের নানান বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ফিল্মটি, যাতে দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক মামুনুন ইমন এবং সারিকা সাবরিন। তুফান সিনেমার সাফল্যের পর নির্মাতা রায়হান রাফির ওটিটির চমক হচ্ছে এই মায়া। সোমবার বিঞ্জ ওটিটিতে মুক্তি পেয়েছে বিউটি ব্র্যান্ড লিলি নিবেদিত ওয়েব ফিল্ম মায়া। তবে সাদামাটাভাবে মুক্তি পায়নি এটি। সঙ্গে লিলির নিবেদন থাকায় আড়ম্বরপূর্ণ প্রিমিয়ার শোয়ের আয়োজন করেই মুক্তি দেওয়া হয়েছে বিঞ্জে, যে আয়োজন ছিল তারকায় ঠাসা। মায়ার মামুনুন ইমন, সারিকা সাবরিন ও রায়হান রাফি ছাড়াও রিমার্ক এইচবির সিনিয়র অপারেটিভ ডিরেক্টর হাসান ফারুক সহ লিলি টিমের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আরও ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, প্রার্থনা ফারদিন দিঘি, সামিরা খান মাহি, রুকায়া জাহান চমক সহ অনেকেই। অনুষ্ঠান শেষে রিমার্ক হারলানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও মায়া অভিনেতা ইমন বলেন, এটি আমার প্রথম ওটিটি কন্টেন্ট, তাই আমার জন্য মায়া সত্যিই মায়াময়। রায়হান রাফি তার অপূর্ব নির্মাণশৈলী দিয়ে দর্শকদের নিয়ে গেছেন এক সম্পূর্ণ ভিন্ন আবহে। আমি আশা রাখি মায়া দর্শকদের ভালোবাসার একটি সুপারহিট ওটিটি কন্টেন্ট হিসেবে জায়গা করে নিবে। লিলিকে ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। সারিকা বলেন, মায়া এমন একটি চরিত্র যার সঙ্গে প্রতিটি মেয়ে নিজের মিল খুঁজে পাবে। পর্দায় দর্শক যেন আমাকে দেখে সারিকা নয় মায়া মনে করেন, সেই চেষ্টাই করেছি। শুটিং শুরুর আগে 1 মাস রিহার্সাল করেছি। চরিত্রটি আয়ত্তে আনার জন্য সর্বোচ্চ পরিশ্রম করেছি। শুধু আমি নই, দর্শকদের একটি ভালো কাজ উপহার দেওয়ার জন্য পরিচালক থেকে শুরু করে ইউনিটের সবাই অনেক কষ্ট করেছেন। ইমনও অনেক ভালো করেছেন। নিজের সিনেমার বিশেষ প্রদর্শনীতে এসে রাফি বলেন, এটা আমার একদমই অন্যরকম একটা সিনেমা। আপনারা জানেন আমি সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্ম বানাই। এটি তুফানের আগেই বানিয়েছিলাম। এটা বানানোর আগে চিন্তা করেছিলাম এই সিনেমাতে আমি এমন দুজনকে কাস্ট করব যারা একসময় বড় স্টার ছিল, অনেক জনপ্রিয় ছিল, কিন্তু এখনও কাজ করছে। চিন্তামতো ওই সময়ের একটা জনপ্রিয় জুটিকে নিয়েই কাজ করার চেষ্টা করেছি। তারা হলেন ইমন আর সারিকা। আমার চ্যালেঞ্জ ছিল এই দুজনকে নতুন করে আবিষ্কার করার, সেটা আমি করেছি। এখন বাকিটা দর্শক দেখে জানাবেন। তবে আমি বলবো, যারা তুফান দেখেছেন তারা মায়া দেখবেন। ওটিটির হলেও এটি দারুণ ও মানবিক গল্পের সিনেমা, যে গল্প দেখে কখনো আপনি আবেগপ্রবণ হবেন, আশেপাশের অনেক কিছুর সঙ্গেই মিল পাবেন। জানা যায় গল্পের একটি অংশে ইমনকে রিহ্যাবে পাঠানো হয়। তাই দারুণ এই সাসপেন্স রেখে পুরো ঘটনা বুঝতে ফিল্মটি দেখার জন্য আহ্বান জানান সংশ্লিষ্টরা। রায়হানা মুন, সবার কথা।